এই জন্য ভক্তের সঙ্গে যায় আলিঙ্গন, ধুলার পরে গড়াইয়ে পড়ে যত ভক্তগণ। জয় রাধে শ্যাম, হরি বল হরি বল। সেই দিনের স্মৃতিটুকু আমি ভুলি না, সেই প্রেম ভক্তি আজ আমি চাই, যার জন্য এই যজ্ঞের করলাম আয়োজন। একবার ভক্তের বাসনা পূর্ণার্থে হরি হরি বল, হরি বল হরি বল, হরি হরি। জয় রাধে। এই প্রেম ভক্তি ধাম একজন বিশুদ্ধ ভক্তের পরশে অঙ্গ সরস হয়। তাপিতঙ্গ শীতল হয় ভক্তেরই পরশে। তাই আকাঙ্ক্ষা করেছি আমি কৃষ্ণ পীতবাসী, সেই আকাঙ্ক্ষা এবার আমার হইবে পূরণ। রাধার ভাব কান্তি বিলাস আমি করিব। কৃপা করো রাধারানী, কৃপা করো মোরে। ভক্ত সাজাও তোমার ভাবকান্তি বিলাস দান করে। নারদ তুমিও ভক্তি পাবে, মনে রেখো নারদ তুমি শিবাস হয়ে যাবে। তোমাকে শিবাস বানাবো নবদ্বীপে নিয়া। আমরা হরিনাম করব তোমার আঙ্গিনায় দিয়া। শিবাস অঙ্গনে হবে হরিনাম কীর্তন, প্রেমানন্দে উদ্বেলিত হবে তখন মন। নারদকে শিবাস বানাবো, আর আমার সুদামা, সুদামাও সেদিন যাবে, যাবে দ্বাদশে রাখালগণ। সবাই গিয়ে একসঙ্গে করবো হরিনাম কীর্তন। 64 মহন্ত অষ্ট কবিরাজ 6 গোসাই হবে, প্রেমানন্দে বদন ভরে হরি গুণ গাবে। আজকে সকালে তারই প্রাথমিক যে কার্যসূচি, সেই সূচি আমি নিয়েছি। এ নিয়ে তর্ক বিতর্ক না করে যদি তুমিও পারো একবার কৃষ্ণ বলে ঘুরাই করি না। একবার ধুলাই দিয়ে গড়াগড়ি, ধুলাই দিয়ে গড়াগড়ি, ওরে ধুলাই দিয়ে গড়াগড়ি, ধুলাই দিয়ে গড়াগড়ি, ওরে পুরাইয়ে মা পরের করি, ধুলাই
হরি হরি বলো, নারায়ণের শ্রীপাদ পদ্ম থেকে গঙ্গার জন্ম হয়েছে। সেই গঙ্গা জিজ্ঞেস করলো এত পাপ তাপ আমার গায়ে ধুয়ে যায়, তাহলে আমি পাপ রাখবো কোথায়? ভগবান কি বললেন? যে বৈষ্ণবের পাদস্পর্শে, অর্থাৎ কোনো বৈষ্ণব, কোনো ভক্ত, কোনো সাধু যখন তোমার গঙ্গায় এই গঙ্গার নীরে চরণ রাখবে তখন তুমি পাপ মুক্ত হবে। তাহলে এতে কি হলো? ভগবানের চাইতে নাম বড়, নামের চাইতে ভক্ত বড় হয়ে গেল না? কি সুন্দর কথা কয়। মানে বেশি ভক্তি হলে একটু কেমন বলদ বলদ হয় আর কি, এরকম একটা ভাব। কিন্তু মূলত হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বসেন, আপনাদের বেশি সময়ের বসায় রাখবো না, আমি ওর জবাবটা দিয়ে দিচ্ছি। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে ওরে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে বলাই বাবু, বলাই বাবু একটু শুনে যাও। কাকি বলে তো এ বুঝানো যায় না, বুঝলে তার আত্মজ্ঞান সেই সেভাবে জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে জানে। সুদামা দেখো সখা, তোমার হয়তো মনে নেই, তুমি যে আলোচনাগুলো করে গেলে দাঁড়ায় সভাতলে, যে বাবার মধ্যে যে গুণ থাকে না সন্তান তা পায় না, বলে গেছো না? তোমার এই কথাটা ঠিক না। 14 পুরুষের মধ্যে কেউ ডাক্তার ছিল না, কিন্তু এবার একটা ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে। তার 14 পুরুষের মধ্যে ডাক্তার নাই, এরকম আছে না? কথা বলেন। অসীম সরকারের বংশে কেউ কবি গান গাইত না। তার বাবা রাজবল্লভ সরকার, তার বাবা যোগেন্দ্রনাথ সরকার, তার বাবা কৈলাস সরকার, তার বাবা গুরুচরণ সরকার, তার বাবা কালীচরণ সরকার, কেউ কবি গান গাইত না। সরকার বললাম, কিন্তু আসলে তারা সরকার ছিল না। আমি আমার থেকে সরকার, আমার নাম অসীম সরকার, কিন্তু বাবার নাম ছিল রাজবল্লভ মণ্ডল, যোগেন্দ্রনাথ মণ্ডল, কৈলাসচন্দ্র মণ্ডল, গুরুচরণ মণ্ডল, কালীচরণ মণ্ডল, সখীচরণ মণ্ডল, অসীম কুমার সরকার। তুমি যে বলে গেলে বাবার যে গুণ থাকে না ছেলে তা পেতে পারে না, কি কত সাধুর ছেলে চোর হয় আমি দেখেছি। এটা সঙ্গ দোষে টেনে নিয়ে যায়। মা বাবার স্পার্ম অভাব পায়, মা বাবার মতো দেখতে সন্তান হয় কিন্তু একরকম হয় না। 4টে 5টা 6টা ছেলে মেয়ে থাকলে
এক একজন এক এক রকম হয় ধরনী তলে। কেউ সারা জীবন জ্ঞান খেলে, একই মা বাবার থেকেই তো জন্ম নেয়, সবার বুদ্ধি এক হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মা বাবার 14 নম্বরের ছেলে রবীন্দ্রনাথ, আর একটাও তো রবীন্দ্রনাথ হলো না। হরিচাঁদ ঠাকুরের 2টো ছেলে, গুরুচাঁদ ঠাকুর আর উমাচরণ ঠাকুর। ওই একটাই গুরুচাঁদ ঠাকুর হলো জগৎ কল্যাণকারী, আর উমাচরণকে হরিচাঁদ ত্যায্য পুত্র করে দিল। কৃপা মানে করিয়া পাওয়া, কৃ ধাতু পা প্রত্যয়। আরে বাবার থেকে চলে আসবে, ফসা ফস ঢুকে যাবে একেবারে। তোমার বংশে কে ঢোল বাজাইছে বলো? কোনোদিনও কেউ বাজায়নি। এই জন্যে সব যুক্তি সব জায়গা খাটে না রে সখা, সব যুক্তি সব জায়গায় খাটে না। কর্মের দ্বারায় ভক্তি অর্জন করতে হয়, ভক্ত সঙ্গের দ্বারায়। তুমি আজীবন কৃষ্ণ কৃষ্ণ বলবে, যতদিন ভক্তের কৃপা না হবে ততদিন তুমি প্রেম ভক্তি লাভ করতে পারবে না। আর প্রেম ভক্তি লাভ না করলে কোটি কোটি জন্ম কৃষ্ণ বললেও কৃষ্ণ দর্শন পাবে না। তা কি বললে কইয়ে বুঝানো যায় না, বুঝলে তারা তো জানে সেভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেভাবে এই ভবে যারা ভক্ত মহা সেই সে জানে নামের মর্ম রসিক সুযোগ। আসতে আমার উপর দিয়ে না, হায় রে কতবার লঘু গুরু, সবসময় ডুবে থাকতে হয় এর মধ্যে না। এই ভবে যারা ভক্ত মহাজন সেই সে জানে নামের মর্ম রসিক সুজন। ও যার গোষ্ঠীতে না ইষ্টের ভাজন, সেই পাপিষ্ঠ কি ঈশ্বর মানে সেভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেভাবে তাকে খোঁজে বিষ্ঠা কোথা, না 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 এক জায়গায় গমকের কাজ। তাকে খোঁজে বিষ্ঠা কোথায়, কোকিল খোঁজে মিষ্টি, যারে যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। হায় রে তাকে খোঁজে বিষ্ঠা কোথায়, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। আবার ওই চাতকের মন কখন বৃষ্টি, তিনি পাখি সন্তুষ্ট দিনে সেই সেভাবে সেভাবে এই জন্য সখা বলি তোমার ধারে এই ভক্তিটা
সৃষ্টি হয় ভক্তের হৃদয় মন্দিরে। তার আকুলতা, তার ব্যাকুলতা, তার ত্যাগ। ভক্তির সৃষ্টি হন কতগুলো লক্ষণ আছে। তাকে সত্য কথা বলতে হয়, তাকে পিতৃধন রক্ষা করতে হয়। এগুলো গুরুর কাছ থেকে পরম্পরায় সাধনাটা শিষ্যরা পেয়ে থাকে। তুমি কৃষ্ণ কৃষ্ণ বললে আর বেবিচারে পিতৃধন নষ্ট করে ফেললে কোনোদিনও। তুমি কৃষ্ণ কৃষ্ণ বললে মুখ দিয়ে মিথ্যা কথা বললে নেই হোগা। কোটি 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 জনম নামের মালা জপলেও হবে না। এই জায়গায় ভগবান এসে তোমার কিছু করে দেবে। তোমার মনটাকে তোমারই কন্ট্রোল করতে হবে। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মন মনা ভুক্ত নশপূর্ণ পাতকা। তুমি নাপিতের সাথে ভগবানের তুলনা দিয়ে গেলে, এই কথাটা ঠিক 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 বলিস। এগুলো তো একটা প্রথা। কেন খুর না সয়ালি অসুচি থাকে পাইছো কোথা? হ্যাঁ, আমার জন্মের পরে তো খুর সোয়াই নাই। আমাদের বংশে খুর সোয়াশুই নাই। খুর সোয়ানো লাগবে না, অতটুকু বাচ্চারও সম্রাট লাগবে। তোমার কি পাওনা আছে তুমি নিয়ে যাও। তুমি কাপড় চোপড় টাকা পয়সা পাও, এগুলো নিয়ে যাও। আরো বেশি টাকা পাও, খবর দিয়ে আসো, তার জন্য আরো টাকা পাবা। তাদের বিমুখ করেনি। তুমি কোন অবস্থায় আসবে, কিভাবে ধরবে, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন এসেছো কিনা আমার বাচ্চাকে, কত ফ্যামিলির কত রকম ব্যাপার আছে। আর যদি করোনার সময় হয়, তোমার খুব সয় নেবে নি, ভালো করে সয় নেবে নি, খুর সোয়াবে নেই। খুর পাওয়া যায় না এখন, বেলেট দিয়ে কাজ করে। খুর নাই নাপিতের দোকানে। খুর পাবে কোন জায়গায়? ওই পুরো নিয়ে খুর রাখিয়ে দিচ্ছে আগের থেকে, ওটা আবার একটু ধুয়ে দেয় কাঁচাইয়ে ওই সোয়ানির জন্য। কে বলেছে তোমাকে যে ওটা স্পর্শ করালে সূচি হয়ে গেল, না হলে অসুচি থাকলো? কখনই। তবে কি এক একটা প্রথা মানুষ মেনে চলে। কিন্তু সেই প্রথাটারে আজ সবাই এনে কৃষ্ণের ঘাড়ে দিলে, এই কাজটা কি সখা তুমি ভালো কাজ করিলে। এর বিরুদ্ধে যদি আমি কথা বলি, অনেকের আগে উঠবে চলে। অসখা মানুষ তো কম ছিল না, ভক্ত তো কম ছিল না। মুসির ছেলেরে এনে কৃষ্ণ কেন বৈষ্ণব সেবা দেওয়ালো পাণ্ডবদের বাড়িতে? কি কৃষ্ণ তো নিজে ছিল সেখানে। কৃষ্ণ কি বলল যুধিষ্ঠিরকে? দাদা, যত কর্মই করো না কেন আমার কথা শোনো, বৈষ্ণব সেবার করো। এই বৈষ্ণব হবে কেবা তুমি একটু বলে দেবা? বলে শ্রেষ্ঠ বৈষ্ণব রুইদাস যে জন, রুইদাস মুসির ছেলে, যে কৃষ্ণ সবসময় ওদের দলে। তাহলে কৃষ্ণ চরণ পাবার পরেও মুসির প্রয়োজন হয়? মুচি নয়, প্রেম ভক্তিতে পরিপূর্ণ ছিল রুইদাস। তাই ভগবানও তার চরণে সাজে সদা দাস।
ভক্তিমতী রাধারানী প্রেম ভক্তির দ্বারায় নিজে কৃষ্ণ তার চরণে দাসখত লিখে দেয়। তুমি যদি আজকে এইসব কথা বলো, ভগবানের সব শক্তি আছে কিন্তু ভক্তি নাই। ভগবান শক্তিমান এটা ঠিক, কিন্তু ভগবান ভক্তিমান নয়। শোনো দিয়ে এমন, এই জন্য ভক্ত মিলন যজ্ঞের করেছি আয়োজন। বিধি মার্গ শেষ হয়ে যেখানে রাগ মার্গ গেছে, সেই রাগ মার্গের ভক্তি শ্রীকৃষ্ণ আজ যাচ্ছে। অহৈতুকী প্রেম ভক্তি আমি নিজে লব, গৌর হয়ে নদে গিয়ে আমি হরিনাম দিলাম। যে কারণে করেছি এই যজ্ঞের আয়োজন, একবার প্রেমানন্দে হরি হরি বল বল, হরি বল হরি বল। এই অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। বাবা আপনি এখান থেকে কোথাও ঘুরতে গিয়ে একটা সুন্দর স্বাদের, অপূর্ব স্বাদের একটা মিষ্টি খেলেন কোনো আত্মীয় বাড়িতে গিয়ে ছোট, কিংবা এমন সুন্দর একটা কাঁঠাল খেলেন রস খাজা, খেতে ভীষণ মজা, কিন্তু খুব বেশি ভাগে পড়েনি, অল্প দুটো একটা কোর্স আপনার ভিতর আকাঙ্ক্ষা থেকে গেল। তাহলে এই জাতীয় খাদ্য খুবই ভালো। তোমার মনে নেই, আমার আছে, আমারও সেই অবস্থা হলো। একদিন দ্বাদশ গোপাল আমরা গেলাম গোচারণে, শ্রীরাম সখা ডেকে বলল আমার সন্নিধান, অকৃষ্ণ এসো আমরা একটু খেলা করি। 12টা পাতা এনে দেব মৃত্তিকা পরি। 12টা পাতা আনবো, একটা পাতা ছিদ্র থাকবে, ভাঁজ দিয়ে দিয়ে মাটিতে ফেলবে, ছিদ্রটা লুকিয়ে যাবে। ওখান থেকে সবাই 12 জনে পাতা টেনে নেব, যার ভাগ্যে ছিদ্র পড়বে তার একটু সাজা হবে কি, বংশী বট থেকে বৃন্দাবনে যমুনার কিনার পর্যন্ত কাঁধে করে তাকে বয়ে নিতে হবে এই 12-11 জন। বাহ, আমি ভাবলাম ভালো খেলা পেয়ে গেছি ভাই, আমি নিজে চোর হব স্বয়ং কান্দা, সবাইকে কাঁধে করার সুযোগ পেয়ে গেছি। টক করে ছিদ্র পাতায় আমি অগ্রেতে নিয়েছি, ওইটাই যে ছিদ্র তা তো আর কেউ জানে না, দেখা তো আর যাচ্ছে না, কিন্তু আমি অন্তর্যামী জানি বটে। শোনো দিয়ে মন, ছিদ্র পাতাটায় আমি করলাম আহরণ, আর 11 জনে 11 পাতা খুলে দেখতে পায়, প্রত্যেকটা ভালো পাতা ভাগে কারা পায়। আমারটা খুলে বললাম আমার তো কপাল মন্দ, আমি তো গোবিন্দ, আমি দেখো চোর হয়ে গেছি। এক এক করে সবাইকে নিলাম কাঁধে করি, যমুনার কিনারেতে পৌঁছে দিলাম হরি। সুদামাকে স্কন্ধে করিলাম যখন, আমার বক্ষেতে পড়ল ওই সুদামার চরণ। সুদামার চরণ যুগল আমার বক্ষে পড়ার সঙ্গে সঙ্গে শিহরণ দিয়েছে আমার অঙ্গে। ভক্তিতে হৃদয় যেন ডগমগ হয়ে উঠেছে, ভক্তের চরণ। টপ 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 করে আমার চোখের জল ঝরছে, আমি চুপি চুপি ওই জল নিয়ে সুদামার চরণ ধুয়ে দিচ্ছি। আমি ভগবান হয়ে ভক্তের চরণ যুগল গোপনে ধুয়ে।
শেষের দিন ঘনাই এলো, পেলাম না দেশের সন্ধান। শেষের দিন ঘনাই এলো, পেলাম না দেশের সন্ধান। শেষের দিন ঘনাই এলো, পেলাম না দেশের সন্ধান। ওরে আমি পাই না বুঝে আসার জামাল, ভাইরে কে দিল গুপ্ত বিধান। শেষের দিন ঘনাই এলো, পেলাম না দেশের সন্ধান। ও দয়াল রে, সবে বলে মোড়ে পাবে, ওরে স্বর্গ কি নরক, কেমন দেশটা কেউ তোমরা করিনি পরখ। ও রে, হ্যাঁ বেশি হয়। সবে বলে মোরে পাবে, স্বর্গ কি নরক নরক, কেমন দেশটা কেউ তোমরা করিনি পরখ। কোন খবর কই না সেই দেশের লোক, এ দেশে তো অনুমান। শেষের দিন ঘনাই এলো, পেলাম না দেশের সন্ধান। শেষের দিন ঘনাই এলো, পেলাম না দেশের সন্ধান। ও রে, আমার সখা বলল তার ভিতরে ভক্তি নাই। আমি তাকে সখা বলি, বন্ধু বলি, যাই বলি না কেন, আপনাদের ভাবনাটা আপনারা ঠিক রাখবেন। আচ্ছা, মা বাবার ভিতরে যদি কোনো গুণাবলী না থাকে, সন্তান পাবে এটা ভাবা যাবে কি? পিতা এবং মাতা এ দুজনার গুণ এটা সন্তান লাভ করে। বর্তমান মেডিকেল সায়েন্স বলছেন 14 জন্ম পর্যন্ত এই যে জিনের একটা ব্যাপার ক্রিয়া করে, এটা পরম্পরায় আসে। তাহলে মা বাবার ভিতরে যদি কোনো গুণ না থাকে, সন্তান পায় কি করে? তোমার ভিতরে ভক্তি নাই, তাহলে ভক্তরা পেল কি করে? ঠাকুর, এটা তোমার কি ধরনের সিদ্ধান্ত? তুমি নিজে বলেছো, আমি তার সাক্ষী। কি বলেছো তুমি? অহমেবা কচিতি ব্রহ্ম সন্ন্যাসস্রম মমাশ্রিতম হরি ভক্তি গ্রহায় আমি কলৌ পাপ হতান নরান। কথাটার অর্থ হচ্ছে, আমি ভক্ত বেশে কলিযুগে যাব, আমি প্রেম ভক্তি অর্পণ করাইয়া, আমি প্রেম ভক্তি দান করিয়া কলির জীবকে কৃষ্ণমুখী করব। আজ বলছো তোমার ভক্তি নেই? ওরে দশিন্দ্রিয়ের প্রিয় খেলা আমি কত খেলেছি, কাব্য মঞ্চে দাঁড়িয়ে কত গান গেয়েছি। ও রে, দশিন্দ্রিয়ের প্রিয় খেলা আমি কত খেলেছি, কাব্য মঞ্চে দাঁড়িয়ে কত গান গেয়েছি। আবার শ্যাওলার ন্যায় ভেসে চলেছি, নেই কি চলার অবসান। শেষের দিন ঘনাই এলো, দেশের সন্ধান। শেষের দিন ঘনাই এলো, দেশের সন্ধান। ও দয়াল রে, কোথা ছিলাম কোথায় এলাম, আবার যাব কার কাছে? আমি পাই না বুঝে এই দশামর হলো কার পাপে। আমি পড়ে আছি অন্ধকূপে, কে করিবে আলো দান। শেষের দিন ঘনাই এলো, দেশের সন্ধান। শেষের দিন ঘনাই এলো, দেশের সন্ধান। দেখুন, ভগবান নিজেকে কতটা আত্মগোপন করেছেন।
ভগবানের চরণ তলে কতগুলো চিহ্ন আছে, যেমন বজ্র চিহ্ন। এর মানেটা কি? এর মানে হচ্ছে কেউ যদি ভুলের পাহাড়ও নিজের ভিতরে, মানে অপরাধের পাহাড়ও তৈরি করে, আর সে যদি কোনোদিন সদ্গুরুর চরণ ছায়ায় গিয়ে কৃষ্ণমুখী হয়, ভগবান অর্থাৎ আমার সখা বললেন, আমি তাকে প্রেম ভক্তি দান করে সেই পাপের পাহাড় পর্যন্ত ধূলিসাৎ করে দিতে পারি, যদি একবার কেউ আমামুখী হয়। আর বলছে আমার নাকি ভক্তি নাই। বোঝা গেল কথাটি? কেহ যদি পাপের পাহাড় তৈরি করে ফেলে আর যদি সদ্গুরুর চরণ আশ্রয় নিয়ে কৃষ্ণমুখী হয়, গোবিন্দ চরণ আশ্রয় করে, সেই পাপের পাহাড় তাও পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপরে কি দেখবেন কতগুলো চিহ্ন গোবিন্দের চরণ তলে। ধ্বজা চিহ্ন আছে না, মানে জয় পতাকা। এই জগতে আমরা অনেক পথ লাভ করি, কিন্তু তা আবার থাকেও না, তাই না? ক্ষমতা যে কয়দিন, সেই পদে সে কয়দিন, তারপরে কেউ ভুলে যায়, মনেও রাখে না। কিন্তু যদি কেউ গোবিন্দ চরণমুখী হয়, একবার গোবিন্দ চরণের দিকে ধাবিত হয়, ভগবান মানে আমার সখা বললেন, আমি তাকে প্রেম ভক্তি দান করে তার বিজয় পতাকা উড়িয়ে দেই, আর তার পরাজয় থাকে না। আর বলছে আমার প্রেম নাই, এও শুনতে হবে। আর তোমার সঙ্গে থেকে আমি যা দেখলাম, তারপরেও বুঝতে পারলাম না তোমার কথা রহস্য কি। ও দয়াল রে, কোথায় ছিলাম কোথায় এলাম, যাব কার কাছে, আমি পাই না বুঝে এই দশাম হলো কার পাতে। আমি পড়ে আছি অন্ধকূপে, কে করিবে আলোদান। শেষের দিন ঘনায় এলো শেষের সন্ধ্যা, শেষের দিন ঘনায় এলো শেষের সন্ধ্যা। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, ওরে বিষয় কি অদ্ভুত, অনন্ত জীবনের মাঝে মোরে হলাম ভূত। এদিন অনাদি কই মরণের দুঃখের বুঝি নেবে প্রাণ। শেষের দিন ঘনায় এলো শেষের সন্ধ্যা, শেষের দিন ঘনায় এলো প্রণাম করি গুরু পদে, যে পদ আপদ বিপদে রক্ষা করে, প্রতিপদে শরণ নিলাম তারে। ভক্তবৃন্দের চরণ ধুলি, ভক্তিতে মস্তকে তুলি, সদা যেন হরি বলি আমার এই অধরে। বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ। সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন, প্রথমবার সভায় এসে আমার সেই খেলার সাথী সখার সকাশে রেখে গিয়েছিলাম কয়েকটা জিজ্ঞাসন। তার মধুর কথায় আনন্দ পেয়েছেন ভক্ত সুধীচয়। আবার কেহ কেহ বিশেষ প্রয়োজনে যার যার গৃহে করেছেন গমন। তবুও যারা আছেন সভায় আমি প্রণাম জানাই সকল ভক্ত ভক্তার পায়। এই অধমের কথাগুলি একটু মন দিয়ে করবেন আস্বাদন। দেখুন, আজ আছি কাল থাকবো না, এটাই জগতের কিন্তু বাস্তব ঘটনা। কে কতদিন আছি তা কিন্তু বলা যাবে না। আমি প্রথমেও বলেছি সভায়, তিনি চালায় তাই চলি, তিনি বলায় তাই বলি, আমার আমিত্ব আমার কৃতিত্ব সব যার যার ইষ্ট দেবতার প্রতি কিন্তু বর্তায়। এইবার এক এক করে কথাগুলি বলি আপনাদের, ধারে ধৈর্য ধরে কথাগুলি করবেন আস্বাদন। শ্রীকৃষ্ণ দিল পরিচয়, শুনলেন যত সুধীচয়। তিনি কি বললেন? যে শোনো, আমার থেকে নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়। আচ্ছা, ভগবানের নাম ভগবানের থেকে বড় কি হয়? এখানে এসে আপনারা যারা আছেন বসে, যখন কর্তৃপক্ষ ঘোষণা করেছেন কে গান গাইবেন,
অসীম সরকার গান গাইবেন, তাই না? এবং আমার নামটা খুব পরে পরেই ঘোষিত হয়েছে, সেটাই বড় কথা নয়। এখানে অসীমবাবু গান করবেন এটাই কিন্তু কর্তৃপক্ষের পরিচয়। তাই তিনি যদি এখানে এসে না দাঁড়াতেন আপনারা থাকতেন? বলুন, থাকতেন কি? উনি এসে যদি গান না গাইতেন আনন্দ পেতেন? অসীমবাবুর জায়গা অন্য একজন ব্যক্তি এলে সবাই আমি বলি খুলে আনন্দ হবে কি? কেউ কারো মতো হয় না, একটু কম বেশি থেকেই যায়। তাহলে নামে হয়টা কি? এসে যদি সবাই দেখতো, আমি সবাই করে উত্থাপিত যে কর্তৃপক্ষ ঘোষণা করেছেন অসীমবাবু গাইবে, তিনি আসেন নাই, তাহলে কর্তৃপক্ষ টিকতে পারতো না। কয়েকটা গালাগালি যে কত বড় মাপের খেত, কেউ হয়তো দু চারটে শুনতেন আর কেউ হয়তো বলতে বলতে যেত। কি হতো না বলুন? তাহলে নামে কাজ হয়? ওই কয় তাই কয়, মিশুক চাই না মিশুক। ওরে আমার ভগবান রে! বলি আপনাদের সকাশে কারো স্বামী যদি থাকে বিদেশে, আর গভীর রজনীতে যদি স্বামীর কথা মনে পড়ে যায়, স্বামীর কথা যদি পরে মনে বলি আপনাদের সন্নিধানে, আর একটা সাদা কাগজে স্বামীর নামটা লিখে যদি বুকের উপরে চাপা দেয়, তাহলে নাম কি তাকে স্বামী সুখ দেবে? তাই যদি দিত, তাহলে এই জগতে বলে আপনাদের সাক্ষাতে কিবা নারী কিবা পুরুষ পছন্দসই নারী পুরুষ ওই নাম লিখে বুকের উপরে চাপা দিয়ে এই আনন্দ পেত। পায় না, তাই তো যারে যায়। পায় না বলেই তো কাছে যায়। কি বলে? ভগবানের থেকে নাম বড়, ওরে আমার বড় রে। এ কথাবার্তার কোনো যুক্তি নাই, মানে যুক্তিহীন কথা সবাই দিয়ে গেছে বক্তৃতা। আপনারা কেউ শুনেছেন কিন্তু ভাবেন নাই যে বলল কি। উনি নাড়ার ছাই গুড় দিয়ে ভালো মতন গুলিয়েছে। আমার সখার বাসন ভঙ্গি ভালো তো। বলুন, ভগবানের থেকে তার নাম যদি বড়ই হয়, আমার জানতে বড় অভিপ্রায়, যেদিন মধুর বৃন্দাবনে বলি আপনাদের সন্নিধানে কৃষ্ণকে হারা হয়ে বনে বনে ব্রজগোপীরা খুঁজে বেড়ায়, কোথাও আর পায় না, ভিতরে তাদের যন্ত্রণা। গোপীরা তারপরে কি করলো? সিদ্ধান্ত নিয়ে নেয় যে যখন আমরা পেলাম না প্রাণকান্ত, ব্রজগোপীরা নিল সিদ্ধান্ত, তাহলে কৃষ্ণ বিহনে, কৃষ্ণকে হারা হয়ে এই বিফল জীবনে কিবা আসে যায়। আমাদের মনের আকিঞ্চন, যখন কৃষ্ণকে করিয়া বনে বনে অন্বেষণ, পেলাম না তার দর্শন, ওই গোপীগণ মনে মনে করিল চিন্তন, এর থেকে শ্রেয় আমাদের মরণ। তাহলে কৃষ্ণের নাম নিয়ে তো তাদের দুঃখটা দূর হয়নি। তাই তোমার কাছে আমার জানবার বিষয়, কি করে ভগবানের চেয়ে ভগবানের নাম বড় হলো, এটা আমার জানবার বিষয়। আমি খালি মুখে বললাম সাবান সাবান, অথচ আমার জামাটাই পরিষ্কার হলো না, তারে সাবান বলা যাবে? আমি মুখে বললাম সার্ফ সার্ফ, অথচ আমার একটা ধুতি পরিষ্কার হলো না, তাকে কি মা সার্ফ বলবো? বলুন। এই জন্য দেখবেন বুদ্ধিমান মানুষ যারা যারা এই কথাটি বেশিরভাগ বলে থাকেন, তারা বেশিরভাগ মানুষ কি বলে? ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর। কিন্তু যারা কর্মের ঘরে প্রবেশ করেছেন তারা এই কথা বলবেন না। যারা গুরুদেবের কাছে গিয়ে কর্ম পেয়েছেন, যদি কেউ কর্ম করা মানুষ থাকেন তিনি বুঝতে পারছেন, আমি ভাঙিয়ে এটা বলতে যাব না। তো যদি কেউ গুরু ঘরে গিয়ে কর্ম পায়, সে তখন ওই কথা বলে না বসুধায় যে বিশ্বাসে মিলায় বস্তু। তারা কি বলে? বস্তুতে মিলায় বিশ্বাস। কি উনি কি সুন্দর কায়, ওনার থেকে নাম বড়। ঠাকুরই বলো কোন বিচারে? এখন ওই একটা কথা আপনাদের শোনা কথা বলতেই হয়, যে ছেলে বলছে বাবার দ্বারে, বাবা তোমার থেকে আমি 1 মাসের বড়। শুনেছেন না? বলিস কি? যেই ধমক দিয়েছে হাত দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি রে, কি বলছিস তুই? বলে তোমার থেকে আমি 1 মাসের বড়। বলে এই বেয়াদব, এইসব কথা বলে? বললেন বলে, শোনে না, খালি ধমকও দেয়। বাবা ভাবছে কি বলতে চায় ওটুখানি ছেলে। এই বল বল কাছে কি বলতে চাচ্ছিস? যে তোমার থেকে আমি 1 মাসের বড়। কোন বিবেচনায়? বলে আচ্ছা তোমার জন্মটা ঠাকুরমা দেখেছে, মানে ঠাকুরমার পেটে তুমি জন্ম নিয়েছো, আর আমার জন্মটাও ঠাকুরমা দেখেছে। যেহেতু ঠাকুরমা এখনো বেঁচে আছে, সেই ঠাকুরমা বলেছে তুমি তোমার মায়ের পেট থেকে 8 মাসে পড়েছো, আর আমি 9 মাসে পড়েছি, তাই 1 মাসের বড়। তো এই বড় কি বড় হয়? তো ওনার কথাবার্তা হচ্ছে তদ্রূপ। মিশুক চাই না মিশুক, ওনার থেকে ওনার নাম বড়, নামের থেকে ভক্ত বড়। ওরে আমার কথা রে!
ভক্ত বড় হবে কোন বিবেচনায়, কিছু ঘটনা সভায় করে একটু বর্ণনা আপনারা পাবেন পরিচয়। একদিন মধুর বৃন্দাবনে বলি আপনাদের সন্নিধানে আমরা কি করছিলাম, লুকোচুরি খেলছিলাম। কে কে? দ্বাদশ মানে 12 জন বন্ধুরা মিলে। শুনুন ভক্ত দলে, এদিকে কংসের অনুচর কে? অগাসুর দৈত্য। তাকে পাঠিয়ে দেয়, যাও মধুর ব্রজালয়, ওই কৃষ্ণের জন্য আমি সব সময় ভীত সন্ত্রস্ত, আমি ভয়ে মোটে বাঁচি না, ভিতরে মোর যন্ত্রণা। যাও অগাসুর, কৃষ্ণকে গিয়ে করিবে গ্রহণ, মানে নিধন করো। অগাসুরকে পাঠিয়ে দিল। ওরা তো মায়াবীর ছিল, এসে মায়া বিস্তার করেছে। কি হয়েছে বলুন তো? বড় একটা সর্পরূপ ধারণ করেছে, বড় একটা হয়েছে সাপ। ওরে বাপ রে বাপ, এমনভাবে মুখটাকে হা করে রয়েছে, দেখবেন শ্রীমদ্ ভাগবতে ছবিটাও রয়েছে, অবশ্যই আপনারা শুনেছেন বা দেখেছেন। মুখটাকে বিস্তার করে রয়েছে ব্রজপুরে। এদিকে দ্বাদশ রাখাল কি করছে? লুকোচুরি খেলা খেলছে। সবার মনে ভাবনা এমন জায়গায় লুকোবো কৃষ্ণ কিছুতেই পাবে না। অনেক সময় আছে না, খুঁজে খুঁজে যখন পায় না, আড়াল থেকে ধপ্পা দেয়, হেরে গেলি হেরে গেলি, আমি জিতে গেলাম, আমাকে খুঁজে পেলি না। এরকম একটা খেলা তো খেলি। তাহলে আজকের কৃষ্ণ চোর সেজেছে আমার এই সখা, কৃষ্ণ চোর হয়েছে। এইবার সবাই লুকিয়েছে। আমরা কোথায় লুকালাম? যেখানে গেলে পরে কোনোদিন কৃষ্ণ খুঁজে পাবে না আমাদেরই, এমন জায়গা আমরা করিব নির্বাচন। অগাসুর দত্ত যিনি মুখটাকে হা করে একটা বড় গুহার মতন ছিলেন তিনি। এইবার আমরা যে রাখাল বালকরা মানে বন্ধুরা, ওই জায়গাটা দেখে এক এক করে করিলাম গমন। এক একজনও ভিতরে যাই, নিজেকে লুকাই। এটা একটা নূতন জায়গা, কৃষ্ণ কোনোদিনই দেখে নাই, আমাদের খুঁজে পাবে না, আমাদের মনের ভাবনা, ওইখানে গিয়ে আমরা লুকাই। কি কর্মটি করিলাম সম্পাদন? এক এক করে 11 জন ওই মুখের ভিতরে করিলাম পদার্পণ। তবুও কিন্তু ওই সাপ মুখ বন্ধ করছে না। কেন বলুন তো? শত্রু তো হচ্ছে কৃষ্ণ, ওরা তো না। যদি একবার কৃষ্ণ ভিতরে আসে তাহলে একদম সপরিবারে দেব নাশ করে, মনের উল্লাসে। এইবার কৃষ্ণ মানে সখা মনে মনে করিল চিন্তন, ওরা গিয়েছে ভিতরে, ওর উদরে যে তাপ বিরাজ করে, যদি সেই তাপে যায় মরে, ওরা তো জানে না ওটা কি। কৃষ্ণ আর বিলম্ব করল না, সঙ্গে সঙ্গে হলো রওনা। যখনও ভিতরে যায়, ভিতরে যখন গেল, এইবার সাপ মুখ বন্ধ করেছিল। কৃষ্ণ সেদিন কি করেছিল আমি নিজে দেখেছি। তিনি যতটুকু ছিলেন তার থেকে বৃহৎ হলেন। এত বড় একটা রূপ করলো ধারণ, ওই সাপ সামাল দিতে পারল না। সবাই করি বর্ণনা, ওর পেটটা ফেটে যায়। আমরা 12 জন খেলার সাথী বেঁচেছিলাম এই বসুন্ধরায়। এই হচ্ছে কৃষ্ণের বিভূতি, এই হচ্ছে কৃষ্ণের জ্যোতি, এই হচ্ছে কৃষ্ণের খ্যাতি। আর সে বলছে ভক্ত নাকি বড় হয়। এ কত সময় শোনা যায় বলুন? কৃষ্ণের উপর আর কেউ নাই। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বলে আপনাদের সাক্ষাতে যে শ্লোকটি কৃষ্ণদা ওই ব্যাস গোসাই করেছেন লিখন, কি লিখেছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, তিনি সর্বকারণের কারণ। আর আজকের বলছেন ভক্ত নাকি বড় হবে সর্বক্ষণ। আপনারা কি বলেন মা? ভক্ত বড় হয়? তো ভক্ত যদি বড় হয় এখানে বসে আছেন কেন? কৃষ্ণের লীলা কথা শোনার জন্য তো নাকি? তাই কৃষ্ণের লীলা কথা শোনার জন্য আপনারা সবাই হবেন ধন্য, সেই জন্য নিয়েছেন আসন। তাহলে ভক্ত যদি বড় হবে, তুমি একটু জবাব দেবে তারা এইভাবে বসে থাকবে কি কারণ? তোমার একটু লীলা কথা শুনবার জন্য তারা কত পিপাসা নিয়ে শীতে বসে আছে সভাতে। তুমি কোন বিধি মতে এই কথাটা করিলে বর্ণন যে সবার উপরে নাকি ভক্ত বিলক্ষণ? মানে ওনার কথাবার্তা কেমন জানেন? সত্যি আর একটা গল্প বলবো নাকি কি বলেন? বলবো, একটু হাসির কথা বলি, উনি এসে প্রেমে আপনাদের ভরিয়ে দেবে। শোনেন, মানে একজন গুরুদেব এরকম দীক্ষা শিক্ষা দিয়ে বেড়ায়। এখন গ্রামে যেই গিয়েছে, অন্যান্য ভক্তরা বলছে গুরুদেব এই জায়গায় আপনার ওই দোকানদারিটা
খুলবেন না, মানে ব্যবসাটা চালাবেন না। কি বলেন আপনারা? বলে না। আর বিশেষ করে ওই বাড়িতে তো যাবেনই না। গুরুদেব মনে মনে ভাবে তাই ভালোকে সবাই ভালো করতে পারে, খারাপটাকে ভালো করাটাই তো কাজ, আমার যাওয়া চাই। রাত কটা বাজে? 9:30 কি 10টা না? হ্যাঁ, 10টা বাজলে মায়েদের আর থাকা সম্ভব হবে না। ঠিক আছে, যারা যারা থাকবেন তারা শুনুন। এইবার কি হলো শুনুন ভক্ত দল। সব থেকে যে অভদ্র তাকেই এই গুরুদেব দীক্ষা দিল। আর একজন বলেছিল, গুরুদেব বললাম এই কাজ করবেন না, এই জায়গায় সব কাজ ভালো না। বলে না, খারাপটাকে ভালো বানাবো, তবেই তো আমি ভালো। বেশ, মাস 6 পরে যখন গুরুদেব এসেছে আবার ওই ভক্তের ঘরে, কিন্তু আসতে আসতেই অনেকজনে বলে ফেলেছে, গোসাই কারে মন্ত্র দিয়েছেন, কাজ সারা। বলে কি? বলে আগে দিনের বেলা মেয়ে ছেলেরা পথ দিয়ে যেতে পারতো, এখন দিনের বেলাও পারে না, এইটুকু উন্নতি হয়েছে। আগে রাত্রের বেলা মেয়ে ছেলেদের দিকে দাবিত, এখন দিনের বেলাও যায়। তারপরে বলে ওই যে জল খায়, ধোয়া খায়, মানে গাঁজা খায়, এই হচ্ছে উন্নতি। যান যান দেখে আসেন আপনার শিষ্যের গতিটা কি। গুরুদেব ওই বাড়ি যায়, গিয়ে বলছে, ও বাবা কি যে ভেবেছিলাম তাই, তোরে যদি শিষ্য বানাই তুই ভালো হয়ে যাবি, আমার খ্যাতি ছড়াবে, কিন্তু কি কি শুনতে পেলাম, এইসব করিস। বলে যা শুনছেন ওটুকু কম শুনছেন, ওর সাথে বেশি করি। শিষ্য বলছে, যতটুকু শুনেছেন তা কম, ওর থেকে বেশি করি। বলে ওরে বাবা, তাহলে তুই আমার কাছে একটু বল, একটু ভালো হওয়া যায় না? বলে হ্যাঁ, তাহলে কি করতে হবে? বলে শোন, তুই গাঁজাটার খাস নে। তাই? আচ্ছা খাবো না। পরের মেয়ে ছেলের কাছে আর ওইরকমভাবে যাস না। ঠিক আছে, যাবো না, কোনো মেয়ে ছেলের আর খারাপ ভাববো না। গুরুদেব ভাবছে অনায়াসে দুটো জিনিস মেনে নিল, যাক ওর তো শুভবুদ্ধি হয়েছে। বলে বাবা তাহলে একটু মদটা ছেড়ে দে। বলে অনেক দূর এগিয়েছেন, আর এগোবেন না, ওই দুটো ছেড়ে দিয়েছি, আর হবে না। মদ প্রচণ্ড ভালো জিনিস, আর ছাড়া যাবে না। এখন গুরুদেব ভাবে তাই দুটো জিনিসও ছেড়ে দিল, এটা ছাড়বে না কেন, একটু শোনা চাই। বলে আচ্ছা বাবা তুই মদ ছাড়বি না কেন? বলে শোনার ধৈর্য আছে, আপনার মানসিকতা আছে কি? বলে হ্যাঁ বলো। বলে শোনেন, সবার উপরে কে? বলে সবার উপর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। বেশ। বলে সেই কৃষ্ণ যখন একটা সাপের উপরে উঠে নেচেছিল, ওই সাপটা কি বলেছিল, তোমার ওজন বইতে পারবো না, তুমি নেমে যাও? তা তো বলে নাই। তাহলে বড় কে? বলে বড় হচ্ছে ওই সাপ। বলে এই জন্যই তো আপনি আমার বাপ। বলে সেই সাপ শিবের মাথায়, শিবের গলায়, শিবের মাজায়, সারা গায়ে বেয়ে বেড়ায়, তাহলে বড় কে? বলে বড় হচ্ছে শিব। বলে সেই শিব যখন বড় একটা পর্বতের উপরে বসে সাধন ভজন করছিল, সেই পর্বত কি বলেছিল তুমি এখান থেকে সরে যাও, তোমার ওজন বইতে পারবো না? বলে তা তো বলে নাই। তাহলে বড় কে? বড় হচ্ছে পাহাড়। বলে সেই পাহাড় কি অপূর্ব সমাচার, হনুমান এক হাতে করে নিয়ে চলে এলো, তাহলে বড় কে? বলে বড় হচ্ছে হনুমান। তাহলে শুনুন আমার সমাধান, সেই হনুমান যখন প্রণাম করেছে প্রভু রামচন্দ্রের পায়ে, তাহলে বড় কে হয়? বলে বড় হচ্ছে প্রভু রাম। সঙ্গে সঙ্গে ও মদের বোতলটা উঁচু করে বলছে, দেখুন এখানে লেখা আছে 3x রাম। এই জন্য মদ ছাড়া যাবে না। ওনার কথাবার্তা সেই রকম না? সবার উপরে তিনি বিরাজিত, যার অঙ্গুলি হেলনে অনন্ত ব্রহ্মাণ্ড পরিচালিত হয়। কি বলছেন? ভূমির অপহনল বায়ু মন বুদ্ধি রে বচ অহংকারিত্যঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টধা। হে অর্জুন বলিত বোধারে, এই বিশ্ব চরাচরে আমার অষ্ট প্রকৃতি ক্ষিতি অপ্তেজ মরুদবম মন বুদ্ধি অহংকার, এই 8টি প্রকৃতি আমার, আমি একটা প্রকৃতি দিয়ে অনন্ত ব্রহ্মাণ্ড পরিচালনা করি। আর সে বলছে ভক্ত বড়। কোনো ভক্তের ক্ষমতা আছে? তাহলে গীতার কি মূল্য থাকে মা আপনারা বলুন? গীতার ভিতরে যা বলেছেন কৃষ্ণ কি বললেন, যে গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং শরীর প্রভব প্রলয় স্থানাং নিধানাং বীজমাব্যয়ম। হে অর্জুন বলি তব ধারে, এ বিশ্ব চরাচরে আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। আমার আছে না গীতায়?
তারপর কি বলছেন? অহমেবা কচিতি ব্রহ্ম সন্ন্যাসাস্ত্র মমাশ্রিতম। আবার তিনি বললেন কি? গতির ভর্তা তো বললেন, আবার বললেন আমি এই সকল প্রাণী হৃদস্থিত আত্মা, আমি প্রতিটি প্রাণীর হৃদ স্থিত, মানে হৃদ মন্দিরের আত্মা। এইটাই তোমার বার্তা। আজ তুমি বলছো ভক্ত বড়, প্রভু এ কোন বিবেচনায় তুমি করিলে বর্ণন? তাহলে গীতা কোথায় রাখি, ভাগবতটা কোথায় রাখি? তুমি এটা একটু বিস্তারিতভাবে করবে আলাপন। সত্যি আমার বোধগম্য হয়নি যে আমার সখা কি করে এইরকম হলো, কার পাল্লায় পড়ে তার মানসিক বিপর্যয় ঘটেছে যে উল্টো পাল্টা কথাগুলি আসরে বলে গেল। আপনারা ভাবুন, কয়দিনের কৃষ্ণ কেবল একটু হাঁটতে টাটতে শিখেছে, তৃণাবর্তকে নিধন করেনি? বলুন কাকাবাবু করেছে? মা রেখে শকটে বলি আপনাদের নিকটে কাজে মনোনিবেশ করেছেন। এহেন সময় কোথা থেকে এক ঘূর্ণিবায়ুর সৃষ্টি হলো, এমনভাবে ঘূর্ণিবায়ু এলো, মা কোথায় সন্তান কোথায়, মানে ওই যে তৃণাবর্ত ও ঘূর্ণিবায়ু সৃষ্টি করে কৃষ্ণকে উপরে নিয়ে গেল। ওর মা দেখে তাই, কৃষ্ণ তো আর আমার কাছে নাই, হাইরে গোপাল কোথায় গেল? খানিকক্ষণ পরে বলি আপনাদের ধারে একটা বিকট শব্দ হলো, মাটিতে যেন কি পড়ে যায়। যেই মাটিতে পড়ে ওর মা ছুটে গিয়ে দেখতে পারে সে বড় একটা বৃহৎ দেহধারী কে মরে পড়ে আছে, তার বুকের উপরে কৃষ্ণ বসা। কি এগুলি যদি এক এক করে বলতে চাই অনেক সময়ের ব্যাপার। শুধু আমি এইটুকু বলি, কৃষ্ণের উপরে কেউ হয় না। এই সৃষ্টির সোপানে বলি আপনাদের সন্নিধানে প্রথমে ছিলেন তিনি। এই কৃষ্ণ হতেই সবাই এসেছে বসুন্ধরায়, তাই তো তিনি দিয়েছেন পরিচয়। কি বললেন? অহমেবা, বলছে মমই বাংশ জীবলোকে জীবুদ্ভূত সনাতন। এই অর্জুন বলি তব ধারে এ বিশ্ব চরাচরে আমা হতে সব কিছু সৃষ্টি হয়েছে। একদম শ্রীকৃষ্ণের বার্তা। আর আজকের উনি কত কথা দিলেন পরিচয়। যাক, গানে গানে বলি, আপনারা শুনুন ভক্তমণ্ডলী। এই গানের ভিতরে বললে পরে আপনাদের যদি মনঃসংযোগটা সুন্দর হয়। ধরো যারা জীবন দিয়ে বাসলো ভালো, তোমাকে সব সপিয়া, কেন তুমি এলে না শ্যাম ব্রজে ফিরিয়া? কেন তুমি এলে রোজে ফিরিয়া? আজ যাবো কাল আসবো বলে লইলে বিদায়, বড় সুখে আছো তুমি গিয়ে মথুরায়। বন্ধুরে আজ যাবো কাল আসবো বলে লইলে বিদায়, বড় সুখে আছো তুমি এ মথুরায়। কাঁদে তোমার পিতা নন্দ, মা যশোদা হলো অন্ধ। কাঁদে তোমার পিতা নন্দ, মা যশোদা হলো অন্ধ।
অবস্থা, গোপীদের কি ভাবনা। আপনারা উদ্ধব সন্দেশ আস্বাদন করেছেন। ব্রজগোপীদের সেই যে প্রেম কাহিনী, আপনারা যদি সবাই থাকতেন তাহলে বলার সেই পিপাসাটা আরো বাড়ত। যাক, আর যিনি আজ গান গাইছেন বিপক্ষে, এরকম মানুষ আর পাবেন? আমার গুরুদেব বলে আমি বলছি না, সঙ্গীতের যা যা প্রয়োজন তা আমার গুরুদেবের ভিতরে কোনো অংশে ঘাটতি নেই। একাধারে এত গুণ নিয়ে শিল্পীরা খুব কম আসেন। এটা আমি তার একজন ছাত্র হিসেবেও আমার খুব আনন্দ। অনেকে ভালো গায়, দেখতে বিশ্রী, অনেকে দেখতে সুন্দর, ভালো গাইতে পারে না। তা দেখতে সুন্দর, বাচনভঙ্গি সুন্দর, তারপরে যন্ত্রে কত হাত, আর তেমনি রসিক। বলি একটু আনন্দে, অনেক গুরুদেবের আসনে গিয়ে বসতে প্রণাম করে বসতে হয়, তাই না? এটাকে আমি খারাপ দৃষ্টিতে দেখছি, ওটা যার যার ব্যাপার থাক। কিন্তু আমি আমার গুরুদেবের গায়ে পা দিয়ে বহু রাত ঘুমিয়েছি, বহু রাত। এটা যে কত বড় পাওনা, এই জন্য বললাম আপনারা যাবেন না, আগামী দিনে তো থাকবেন, প্রাণ ভরে শুনুন। আপনারা যদি বসে থাকেন, উনি গাইবেনই গান। উনি একজন সঙ্গীতজ্ঞ, তো ভক্তরা কাছে থাকলে উনি আপনাদের ফাঁকি দিয়ে চলে যাবেন, এ মানুষ উনি না। যাক, এবার আমার কথার ভিতরে আমি যাই। দেখুন, যখন উদ্ধব বৃন্দাবনের ব্রজগোপীদের অবস্থা দর্শন করতে গিয়েছিলেন, কোথায়? মধুর বৃন্দাবন, শ্রীমতী রাধা কৃষ্ণ প্রেমে পাগলিনী রাধারানী। উদ্ধব চিনতে পারল না যে ধুলায় ধুলণ্ঠিত এই নারীকে কখনো চেতনা শক্তি হারায়, আবার কখনো ফিরে পায়। যখন চেতনা ফিরে পায়, ভ্রমরকে দেখে বলছে, শোন, আমার কাছে আসিস না, তুই তোর বন্ধু সখা, তোর বন্ধু আমাকে ধোঁকা দিয়েছে, জানিস, আজ যাব কাল আসবো বলে চলে গেছে, তুই তো তারই সখা, আমার কাছে আসিস না। ওই কৃষ্ণের পারিষদদের দেখলেই আমার কষ্ট হয়, আমার দুঃখ হয়, জ্বালা ধরে গায়ে। ভ্রমরের গায়ের রং কৃষ্ণ বর্ণ, তাই রাধার এই বেদনা। রাধারানীর নানা ধরনের কথোপকথন। যখন গোয়ালিনীদের কাছে গেলেন, যারা ভোরে উঠে দধি মন্থন করতেন কৃষ্ণ সেবা দেবার জন্য, ভোরে উঠে দধি মন্থন করে, যাই গোপ গোপী গোয়ালা পাড়ায় গিয়ে দেখি তারা কেমন আছে। উদ্ধবকে কাছে পেয়ে তারা ভেবেছে মনে হয় কৃষ্ণ এসেছেন, কিন্তু কয়েকজন বলছে না, এ কৃষ্ণ নন। কৃষ্ণ যদি আসতো তাহলে আমাদের ভিতরে একটা সাড়া দিত। আমরা যে প্রাণে কোনো শান্তি পাচ্ছি না, আমাদের সেই প্রাণ ব্রজ জীবন এলে বলা লাগতো না, এমনি ভিতরে একটা আনন্দ আসতো। সে আনন্দ নেই, কৃষ্ণ নয়, মনে হয় কৃষ্ণের মতো কাউকে দেখতে। দেখুন ঘটনা কি। এইবার যখন তাদের কাছে গিয়েছে, তারা পরিচয় পেয়ে বলছে,
হে পণ্ডিত, হে কৃষ্ণ সখা, বলতে পারো ঘরে যদি আগুন লাগে তখন ওই ঘরের মালিকের করণীয় কি? বাবা শোনা যাচ্ছে তো? ঘরে যদি আগুন লাগে তখন গৃহকর্তার করণীয় কি বলতে পারেন আপনি? ঘরে আগুন লাগলে তখন গৃহকর্তার করণীয় হচ্ছে গবাদি পশুর গলার দড়িটা খুলে দেয়া, তারা যাতে অগ্নিদগ্ধভূত হয়ে মানে আগুনে পুড়ে মারা না যায়, অগ্নিদগ্ধ না হয়, তাই গলার দড়িটা খুলে দেয়া। তা তোমার ওই সখার সঙ্গে দেখা হলে বলো যে ব্রজগোপীদের এই দেহ ঘরে আগুন লেগেছে, তিনি যেন এসে এই মায়ার দড়িটা খুলে দেয়, আমরা প্রাণ ভরে মরতে পারবো, আমরা তো শান্তিতে মরতে পারবো। সখাটিকে গিয়ে বলো এই গলার মায়ার দড়িটা যেন তিনি খুলে দেয়। ভাবুন কৃষ্ণ হারা হয়ে ব্রজগোপীদের অবস্থাটা কেমন। আর এই বার্তাটুকু দিও, এই ব্রজগোপীদের এই দেহ ঘরে আগুন দিয়েছে স্বয়ং তিনি। কিভাবে দিয়েছেন? আজ যাব কাল আসবো, এই যে আশা, এই যে প্রতীক্ষা, এই যে ভরসা, এই ভরসাটাকে অবলম্বন করে গোপীদের দেহ ঘরে আগুন লেগেছে। ভাবুন, এক গোপী বলছে তত সময় কোন কুরঙ্গ, কোন তৃণভোজী কোন প্রাণী তত সময় মাঠকে ভালোবাসে। কত সময় জানো উদ্ধব? যত সময় মাঠে তৃণ থাকে মানে ঘাস থাকে। আমরা তো এইভাবে গোবিন্দকে ভালোবাসিনি। বলো আমাদের কি অপরাধ? তিনি যে গেলেন আর ফিরলেন না, এরপরেও কি বলা যাবে যে সবার উপরে ভক্ত বড়? বলো তুমি। তাই তো আমার গান, আজ যাব কাল আসব বলে লইলে বিদায়, বড় সুখে আছো তুমি গিয়ে মথুরায়, কাঁদে তোমার পিতানন্দ, মা যশোদা হলো অন্ধ, কাঁদে তোমার মা যশোদা হলো অন্ধ গো। শ্যামলী ধবলি আছে আজ পথ চেয়ে, কবে আসবে প্রাণ বধুয়া হারা পদবে। বন্ধুরে শ্যামলী ধবলি আছে আজ পথ চেয়ে, কবে আসবে প্রাণ বধুয়া হারা পদবে। বহে না যমুনায় উজান, পাপিয়ার গাছে নাগান গো, বহে না যমুনায় উজান, পাপিয়ার গায়ে নাগান গো। ও ও তুমি ফিরে এসো ব্রজের পরাণ, ফিরে এসো ব্রজের পরাণ, আছি পথ চাহিয়া। কেন তুমি এলাই না সামনে ফিরিয়া, যারা জীবন দিয়ে বাসলো ভালো তোমাকে সব ছপিয়া, কেন তুমি এলাই না সামনে ফিরিয়া। যারা তোমায় সঁপে দিল দেহ মন প্রাণ, সজল বলে কি তোমার ভালোবাসার দান।
বন্ধুরে যারা তোমায় সঁপে দিল দেহ মন প্রাণ, স্বজন বলিয়ে কি তোমার ভালোবাসার দান, বাজাইয়া মোহন বাসি মন প্রাণ করলে উদাসী গো, বাজাইয়া মোহন বাসি মন প্রাণ করলে উদাসী গো। ভগবানের উপরে তার নাম কিছুতে বড় নয়, সবার উপরে বেরিয়ে যায় তো আমার কৃষ্ণ রসময়। তাই তো তিনি কারণের কারণ শোনা বটে যায়, কত ঘটনা দেখেছি আমি এই বসুন্ধরায়। দুই একটা কথা যদি আমি সভায় বলতে যাই, কত বড় আমার সখা ভাষা দিয়ে বলার সত্যি। তাই তো অনেক কবি গিয়েছেন তার গানে, দুই একটা কথা বলবোই আমি আপনাদের সন্নিধানে। কৃষ্ণ যে কত বড় বিদ্রোহী কবিতার গানেও তুলে ধরেছেন। খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমন, তারকার অবিশ্বাসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, ভাঙিছ গড়িছ তুমি আপন শনে। পাগল বিজয় সরকারও বলে গেলেন, অপূর্ব এক মানুষ ভাইরে সর্বদেশে তার বসতি, সে যে ক্ষিতি অপ্তেজ মরুদ বোমে সর্বস্তরে তার অবাধ গতি। কোটি সূর্য কোটি চন্দ্র অসংখ্য তারকা বৃন্দ তাহাকে করিয়া কেন্দ্র, ঘরে ফেরে দিবারাতি সিন্ধু ভাষায় মন্ত্র পড়ে ঝর্ণায় করে স্তব স্তুতি, যোগায় ছয় ঋতু তার পূজার অর্ঘ্য, গেয়ে তার বন্দনা গীতি। ভবিষ্যৎ অতীতি বর্তমান তিন কালে তিনি বিদ্যমান, নাই শুরু তার নাই অবসান, চির ভাস্কর স্থির জ্যোতি, আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত তার যে বিশাল বিভূতি, অনু হতে পরমাণু বৃহৎ হতে বৃহৎ অতি। তবে ভগবান কেমন বড় দিলাম নিদর্শন, মাকে মারার কথাটা একটু বলার প্রয়োজন। মায়ের উপরে নাকি শিবের অভিশাপ বর্তায়, এই কথাটা মেনে নেয়া কবু সম্ভব নয়। লৌহ যেমন পরশমণি স্পর্শে শোনা হয়, সাধুর অঙ্গ পরশ মাত্র সর্বসিদ্ধি হয়। মুনি ঋষি সাধুগুরু তোমার মহিমায়, বাতাস তোমার জানি পরিমল বিলায়, সেই সঙ্গে কথাগুলি জানার প্রয়োজন। কেমন কথা বললে তুমি শ্রী মধুসূদন। আচ্ছা, একটা লোহা সে যদি পরশ পাথরের পরশে শোনা হয়, তাহলে তুমি তো পরশ পাথরেরও পরশ পাথর। তোমার মা তোমাকে পেল, তারপরে তো আর অপরাধ গেল না, এও মানতে হবে। এ কি রকম সিদ্ধান্ত দাও ঠাকুর? এইটাই কৃষ্ণ আমার বড় বেদনার সখা। তোমার সঙ্গে আমি চলে ফিরে যতটুকু দেখেছি জেনেছি, এরকম কথা তো কোনোদিন তুমি বলনি। আজ কি হলো তোমার বলুন? গঙ্গায় স্নান করলে যদি মানুষের পাপ যায়, আমাদের সাধারণ ধারণা, তাই না? একদিন গঙ্গা বলছে আমার এই সখাকে কৃষ্ণকে যে অগণিত মানুষ স্নান করে তারা পাপ আমার বক্ষে দিয়ে যায়, তাহলে আমার মুক্তি কিসে? বলছে তোমার মুক্তি হবে সাধুগুরু চরণের ছোঁয়ায়। তখন গঙ্গা বলেছিল সাধু এই ক্ষমতা কি করে পেল? বলে সাধুগুরু বৈষ্ণব এই ক্ষমতা পেল গোবিন্দ ভজনে। বলে গোবিন্দ ভজনে যদি এই ক্ষমতা পায়, তাহলে একদিন তুমি তোমার চরণ দুটি দিয়ে আমার বক্ষে প্রভু দাঁড়াইও। তাই তো নন্দালয় নিয়ে যাওয়ার সময় বসুদেবের মাথা থেকে তিনি
গঙ্গা বক্ষে পতিত হয়েছিলেন। কারণ কি? গঙ্গার মনোবাসনা পূর্ণ করবার জন্য। তাহলে মায়ের উপরে তোমার অভিশাপ, এটা কি করে থাকে? তাহলে এই জগতে দেখবেন নরসুন্দর, নরসুন্দর কারা বলুন তো? নাপিত। আসলে এটা কিন্তু গালাগালি। আমরা নরসুন্দর বললে অনেকে বুঝি না, যারা শিক্ষিত তারা তো বুঝি অবশ্যই। তাহলে নাপিতের ছোঁয়ায় যদি অসৌচ যায়, তাহলে তোমার উপরে কি নাপিত? কি এসব পলটলো কি সখা? নিজেকে নিজে অপমান আর করো না। নরসুন্দরের ছোঁয়ায় যদি অসৌচ চলে যায়, তোমাকে পেয়ে তোমার মা বাবা থাকলো কিসের দায়? কথাটি একটু ভালো করে করিবে বর্ণন, এইবার তার কথা করিব শ্রবণ। দেখি এসে কোনোভাবে কোন কথা বলে, কোনোভাবে ভাবধারা সেই উঠাইয়ে তুলে। সবার উপরে বিরাজিত শাখা বর্তমান, আমার কথা দিয়ে আমি দিলাম সমাধান। কত যুগী মুনি ঋষি তাহারি ওই ধ্যানে, কত লোকে চেয়ে আছো সুশিক্ত নয়নে। একমাত্র শাখার চরণ পাবার দায়, এই করে ভক্ত বড় বিশ্ব বসুদায়। ভালো করে কথাগুলি করিবে বর্ণন, তোমার মধুর কথা সবাই করবে আস্বাদন। দেখি এসে কোনোভাবে কোন কথা বলে, কোনোভাবে ভাবধারা সেই উঠাইয়ে তোলে। আছেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই, সকলের শ্রীচরণে প্রণতি জানাই। অনেকে ভাবে অনেক কথা করলে জ্বালাপন, বলু তুটি হলে আমার করিবেন মার্জন। কবি আর বেশি কথা বলবো কিসের দায়, আমার মতো আমি এবার করিয়ে যাবো সাই। এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি। যার যার ইষ্ট প্রেমানন্দে বলুন হরি হরি।